নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি অ্যান্ড আইভিএফ স্পেশালিস্ট। আজ আমরা আলোচনা করব, যদি সিমেন রিপোর্ট অ্যাবনর্মাল থাকে তাহলেই সবসময় ডোনার স্পার্মের দরকার হয় না। মনে রাখতে হবে, সিমেন রিপোর্ট যদি অ্যাবনর্মাল থাকে তাহলে কি ট্রিটমেন্ট করা হবে সেটা শুধুমাত্র হাজব্যান্ডের রিপোর্টের ওপর ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে ওয়াইফের বয়স, উনার ফ্যালোপিয়ান টিউব কীরকম আছে এবং উনার ওভারি কীরকম আছে তার উপরে। অর্থাৎ আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই দেখতে হবে, তার উপর ডিপেন্ড করছে আমরা কি ট্রিটমেন্ট করব। তারপরে ট্রিটমেন্ট ডিপেন্ড করছে স্পার্মের রিপোর্ট কতটা অ্যাবনর্মাল আছে তার উপরে। মনে রাখতে হবে, একটি স্পার্ম রিপোর্টই যদি অ্যাবনর্মাল থাকে তার মানে এই নয় যে গুরুতর সমস্যা আছে, কারণ সিমেন তৈরি হতে অর্থাৎ শুক্রাণু তৈরি হতে কিন্তু 3 মাস সময় লাগে। কাজেই আমরা বলি যে আবার রিপোর্টটা রিপিট করতে, আর রিপোর্টটা ভালো ল্যাবরেটরি থেকে করতে হবে, কারণ কোন ল্যাবের ওপর করা হচ্ছে তার উপর রিপোর্ট ডিপেন্ড করছে এবং কিভাবে করা হচ্ছে। অর্থাৎ আমরা বলি যে একজন পুরুষ যখন সিমেন অ্যানালিসিসের জন্য যান 3 থেকে 7 দিন গ্যাপ দিয়ে করার জন্য, তার থেকে বেশি বা তার থেকে কম গ্যাপ দিলে কিন্তু রিপোর্ট অ্যাবনর্মাল আসবে। এবার ধরুন রিপোর্ট আবার রিপিট করা হচ্ছে, তাতেও দেখা গেল অ্যাবনর্মাল আছে, তাহলে ট্রিটমেন্ট ডিপেন্ড করছে কতটা গুরুতর আছে রিপোর্ট, অর্থাৎ কতটা খারাপ তার উপর। যদি সামান্য ধরনের খারাপ থাকে, আমরা প্রথমে কিছু ওষুধ দিই যাকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট, অর্থাৎ কিছু বিশেষ ধরনের ভিটামিন মিনারেলস দেওয়া হয়, সেটা দেওয়ার পর 3 মাস বাদে আবার রিপিট করা হয়, তারপর সিদ্ধান্ত নেওয়া হয় কি করা হবে। কিন্তু যদি দেখা যায় যে ভীষণভাবে খারাপ আছে, তাহলে দেখতে হবে কতটা খারাপ তার উপর। কিন্তু তার আগে আমাদের দেখতে হবে কোনো কারণ পাওয়া যায় কিনা, কারণ কোনো ক্ষেত্রে আমরা এমন কিছু কারণ পাই যেটাকে আমরা ওষুধ দিয়ে ঠিক করতে পারি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওষুধ দিয়ে ঠিক করা যায় এরকম কারণ পাওয়া যায় না। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা আপনার স্পার্ম কাউন্ট বাড়াতে পারবো না, কিন্তু তাতে হতাশ হবেন না। স্পার্ম কাউন্ট বাড়াতে না পারলেও আপনার স্পার্ম দিয়েই আমরা আপনাকে বাবা হতে সাহায্য করতে পারি আইইউআই বা আইভিএফ পদ্ধতির মাধ্যমে। আইইউআই কি? আপনার স্পার্ম কালেক্ট করা হলো, সেটিকে প্রসেস করে আপনার ওয়াইফের ইউটেরাসের মধ্যে দেওয়া হলো। কিন্তু আইইউআই করতে গেলে যেটা দরকার, আপনার স্পার্ম কাউন্ট মডারেট ধরনের হতে হবে, অর্থাৎ খুব খারাপ হলে আইইউআই করা যাবে না। আপনার ওয়াইফের ফ্যালোপিয়ান টিউব খোলা থাকতে হবে, আপনার ওয়াইফের বয়স কম হতে হবে এবং উনার ওভারি কন্ডিশন ঠিক থাকতে হবে, তাহলে আইইউআই করা যাবে। আইইউআই ম্যাক্সিমাম 3 থেকে 4 বার করা যায়, এবং এই আইইউআই কিন্তু আপনার স্পার্ম দিয়ে, ডোনার স্পার্ম দিয়ে নয়। এবার রিপোর্ট যদি খুব খারাপ থাকে তাহলে কিন্তু আইইউআই করা যাবে না, তাহলে কি করতে হবে? আইভিএফ, বিশেষ ধরনের আইভিএফ যাকে বলা হয় ইক্সি, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। কি করা হয়? আপনার ওয়াইফকে ইনজেকশন দিয়ে উনার শরীর থেকে এগ বের করা হলো, আপনার থেকে যে স্পার্ম নেওয়া হলো সেই স্পার্মটিকে বিশেষ নিডেলের মাধ্যমে, বিশেষ সূচের মাধ্যমে আপনার ওয়াইফের থেকে যে এগ কালেকশন করা হলো সেই এগের মধ্যে দেওয়া হলো, তারপর এমব্রায়ো বা ভ্রূণ তৈরি হলো, তারপর সেই ভ্রূণটিকে আপনার ওয়াইফের ইউটেরাসের মধ্যে আমরা ট্রান্সফার করলাম, একে বলা হয় আইভিএফ। এক্ষেত্রেও কিন্তু আপনার স্পার্ম দিয়ে কিন্তু ট্রিটমেন্ট করা হচ্ছে। তাহলে ডোনার স্পার্ম কখন নেওয়া হয়? মনে রাখবেন, আমরা কিন্তু কখনো কাউকে ডোনার স্পার্ম নিতে বলি না, কারণ আমরা চাই যে সব দম্পতি যেন নিজেদের সন্তানের বায়োলজিক্যাল বাবা মা হতে পারেন, অর্থাৎ নিজেদের সন্তানের বাবা মা হতে পারেন নিজেদের এগ এবং শুক্রাণু ব্যবহার করে। তাহলে কখন ডোনার স্পার্ম ব্যবহার করতে পারেন? যদি দেখা যায় যে আপনার স্পার্মের রিপোর্ট খুব খারাপ, অথচ আপনি আইভিএফ বা ইক্সি, কারণ যেহেতু এটি খরচ সাপেক্ষ, সেটা খরচ বহন করতে পারছেন না, তখন একমাত্র ডোনার স্পার্ম আপনার ক্ষেত্রে উপায় থাকছে। ইভেন যদি দেখা যায় আপনার অ্যাজোস্পার্মিয়া, অর্থাৎ আপনার কোনো স্পার্ম পাওয়া যাচ্ছে না সিমেনে, সেক্ষেত্রেও কিন্তু ডোনার স্পার্মের দরকার হয় না। সেক্ষেত্রে আমরা আপনাকে অজ্ঞান করে আপনার অন্ডকোষের মধ্যে সূচ ঢুকিয়ে আপনার অন্ডকোষ থেকে স্পার্ম বের করতে পারি। আপনার স্ত্রীর থেকে এগ নেওয়া হলো আইভিএফ করে, সেই এগের মধ্যে আপনার স্পার্ম দিয়ে ইক্সি পদ্ধতিতে এমব্রায়ো তৈরি করে আমরা আপনাকে আপনার সন্তানের বায়োলজিক্যাল বাবা হতে সাহায্য করতে পারি। অর্থাৎ স্পার্ম কাউন্ট 0 থাকলেও কিন্তু ডোনার স্পার্মের দরকার হয় না। একমাত্র যদি দেখা যায় খুব কম ক্ষেত্রে, কোনোভাবেই দেখা যাচ্ছে আপনার থেকে কোনো স্পার্ম পাওয়া যাচ্ছে না টেসা করার পরেও, তখনই একমাত্র ডোনার স্পার্মের দরকার। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শুক্রাণু রিপোর্ট যদি অ্যাবনর্মাল থাকে, আপনি নিজের সন্তানের বাবা হতে পারেন। কিছু ক্ষেত্রে ওষুধ কাজ করে, বেশিরভাগ ক্ষেত্রে ওষুধ কাজ করে না, কিন্তু তাও আইইউআই বা আইভিএফ আপনার স্পার্ম ব্যবহার করেই আপনি বাবা হতে পারেন। ডোনার স্পার্মের দরকার হয় না, একমাত্র ডোনার স্পার্ম তখনই দরকার যদি আপনি খরচ বহন করতে না পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।